প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে আগামী ২৮ জুলাই মানববন্ধনের ডাক দিয়েছেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। এই দাবি ঘিরে নতুন করে সোচ্চার হয়েছেন জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। আজ বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক প্রস্তুতি সভা করে এই কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। এতে জেলার অন্তত ৫০টির বেশি কিন্ডারগার্টেনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতারা বলেন, সরকারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বর্তমানে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, অথচ কিন্ডারগার্টেনগুলোতে একই বয়স ও যোগ্যতার শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের বঞ্চিত করা মানে মৌলিক শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত করা। বক্তারা আরও জানান, কিন্ডারগার্টেনগুলোতে মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে, অথচ বৈষম্যহীন এই দেশে এখন বৃত্তি পরীক্ষাতে এমন বৈষম্য কোমলমতি শিশুদের মেধা বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ জুলাই সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে জেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মদিনা কেজি অ্যান্ড হাই স্কুলের চেয়ারম্যান এখলাসুর রহমানের সভাপতিত্বে ও দিশারি কেজি অ্যান্ড হাই স্কুলের পরিচালক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বার্ডস কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ নুরুদ্দিন জাহাঙ্গীর, আশার আলো কেজি অ্যান্ড হাই স্কুলের চেয়ারম্যান শাহ জানে আলম, ম্যাকফাই কেজি অ্যান্ড হাই স্কুলের চেয়ারম্যান আতাউর রহমান, এম আলী কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মুসাদ্দর আলী, চিলড্রেন গ্রেস কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ আব্দুস সাত্তার, সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিন একাডেমির অধ্যক্ষ নাদের শাহ, স্টুডেন্ট কেয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ নাজমুল হাসান, অরবিট কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মুজাম্মিল হোসেন অপু, রাইটওয়ে কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ আফজাল আহমেদ, সানরাইজ কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ শওকত আলী খান, শাহেদ আলী, আয়াত আলী ও শিরিন আক্তার প্রমুখ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে না এবং শিশুদের অধিকার শিশুরা আদায় করে নেবে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আন্দোলন গড়ে তুলব, আমরা আমাদের অধিকার আদায় করে নিব এবং এই শিশুরা বাংলাদেশের শিশু, এগুলি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে নাই। এই দেশে বৈষম্য কেন? একই দেশ, একই বই, একই রাষ্ট্র, একই শিক্ষক, কেন আমাদের বাচ্চারা অংশগ্রহণ করতে পারবে না?